চলমান জ্বালানি তেল সংকট নিরসন এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে সোমবার থেকে বিভিন্ন পাম্পে বরাদ্দ বাড়িয়েছে বিপিসি। তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে তা পুরোপুরি কার্যকর হওয়ার চিত্র মেলেনি। পরিবাক ও এলিফ্যান্ট রোডের কোনো কোনো পাম্পে সরবরাহ বাড়লেও তেল নিতে আজও লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে গ্রাহকদের। কিছু কিছু পাম্পে ডিপো থেকে তেলের গাড়ি এসেছে দুপুরের পর, ফলে সেই তেল পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছে সন্ধ্যা পর্যন্ত। প্রায় ৬-৭ ঘন্টা হয়ে গেছে এই পর্যন্ত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ৫ ঘন্টা ৫.৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে গত ২ বার ফেরত গেছি, আজকে মনে হয় পাবো। দামও বাড়লো, দাঁড়ায় রইলাম। এটা দুঃখের না, এটা তো সুখের না, এটা তো দুঃখের। মৎস্যভবন মোড়ে রমনা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় অতিরিক্ত বরাদ্দকৃত তেল না পাওয়ায় সন্ধ্যার আগেই মাইকিং করে পাম্প বন্ধের ঘোষণা দিচ্ছে কর্তৃপক্ষ। ফলে ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়েই ফিরে যেতে হয় গ্রাহকদের। ক্ষোভ জানান অনেকেই। ২০০ গাড়ির মধ্যে পিছনে আস্তে আস্তে মহিলারা নিয়ে আস্তে একেবারে তো কাছাকাছি আইসা এখন বলতেছে পাম্পে তেল নাই, কারণ বাইকের তেলও নাই যে কোনো রকম যাবো আরেক ইয়াতে পাম্পে। অন্যদিকে ছোট ছোট পাম্প স্টেশনগুলো আজ ডিপোতে গাড়ি পাঠালেও তেল পায়নি বলে জানায় তারা। গাড়ি গেছে তেল আনতে, কিন্তু তেল এখনো আসেনি। ভোগান্তি কমাতে রেশনিং পদ্ধতি তুলে নিয়ে চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।